গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। দেখতে বুঝেই পাচ্ছো আমি স্কুল থেকে চলে এসেছি। আমি আজকে ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে আমাকে একজন মেসেজ করেছে, করে বলছে তোমার চুলে মানে এত বড় চুল, রাসটা কি? আমি ভাবছি কী রাস হতে পারে, তোমাদেরকে বলার মতো। চলো আমি যে তেলটাকে মাখি সেই তেলটাই তোমাদের বানানো শেখাবো। কীভাবে বানানো হবে তোমরা খাতা পেনে লিখে নেবে, আর এই ভিডিওটা পুরো দেখতে থাকো যদি জানতে হয় আমি কীভাবে তেলটা বানাই। চলো লেটস গো। এই যে সেই তেলটা, আমি এই তেলটাকে আবার বানাবো তোমাদের দেখানোর জন্য। চলো লেটস গো। দেখো গাইস, আমি সব ইনগ্রিডিয়েন্ট রেডি করে নিয়েছি, তোমাদের দেখাবো। এই যে সব ইনগ্রিডিয়েন্ট রেডি করে নিয়েছি: লবঙ্গ, মেথি, কালো জিরে, কারি পাতা, পেঁয়াজ, পেঁয়াজের খোসা, জবা ফুল। আর এটা কিন্তু জবা ফুলের পাতা শুকিয়ে গেছে, কারণ খুব সকালবেলা তুলে রেখেছিলাম যাতে আমি বিকেলবেলাটায় ভিডিও করতে পারি, ওর জন্য এখন শুকিয়ে গেছে। জলের মধ্যে দিলে বলে শুকোতো না, যাই হোক কাজ হবে। এবার এখানে দেখো, আমি এখানে লাল জবা নিতে হতো কিন্তু লাল জবা বেশি ছিল না বলে সাদা জবাই নিয়েছি। এবার আমি এটাকে রেডি করবো। চলো, এবার আমাকে কমেন্টে অনেকে বলেছে যে কী করে এত বড় চুল করলে, তুমি ম্যানেজ করো কী করে? সব দেখাবো নেক্সট কোন ব্লগে, যদি দেখতে হয় এই ভিডিওটাকে আপনাদের সাবস্ক্রাইব করো। দেখো আমি এখানে বাটিটা বসিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে অ্যাড করব তেল। দেখো গাইস, তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো, আমি এই আমলাটাকে ইউজ করছি কারণ এর মধ্যে আমলকি আছে বলছে। যাই হোক, তো তোমরা এইরকম ধরনের তেল ইউজ করতে পারো। এই তেলটার মধ্যে মানে আমি যে তেলটা বানাচ্ছি এটার মধ্যে আমার খুব দরকার ছিল না বলে আমি এই তেলটা ইউজ করছি, তোমার সাথে নারকেল তেল ইউজ করছি। দেখো গাইস, এখানে ফোটানো হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমি রেখে দেবো, ওই তেলটাকে রেখে দিয়েছি, পরে ইউজ করে তোমাদের দেখাবো। এখন আজকে হচ্ছে পরের দিন, মানে যে তেলটা আমি বানিয়েছিলাম কালকে তার পরের দিন। আমি ভেবেছিলাম কালকেই আমি মানে তেলটাকে একটা কৌটো ট্রান্সফার করবো, কিন্তু হয়নি। পড়তে গেছিলাম, পড়ে আসার ইচ্ছা করেনি, তাই ভাবলাম এখনই ট্রান্সফার করা যায় আর তোমাদের দেখানো যায় আমার তেলের লুক। এই দেখো এখন এরকম লাগছে। আমি এগুলো ফেলিয়ে নিয়ে আমি একবার রেখে দিয়েছি, ভিজে থাকলে মানে যে পুষ্টিটা আছে আরও মানে গভীর হয়ে যাবে। যাই হোক, আমি এখন এই তেলের কৌটোটাকে ট্রান্সফার করব, এটার মধ্যে আমি এই তেলটাকে ঢালবো। আর এটা এরকম হয়ে গেছে কারণ এই তেলটা অনেক দিন আমি ইউজই করিনি বলতে গেলে, ওর জন্য এরকম হয়ে গেছে। আমি 3-4বার ইউজ করছি, তারপর রেখে দিয়েছি, মানে টাইম হয়নি। তারপর এর মধ্যে জলও ঢুকে গেছে, কী করে ঢুকে গেছে আমি নিজেও জানি না। যাই হোক, এটা আমি এখন ফেলে ওই তেলটা ট্রান্সফার করবো। এই দেখ, আমি বয়ামটাকে মেজে নিয়েছি, এবার এটার মধ্যে আমি তেল ঢালবো। লেটস গো। এই যে আমার এতটা তেল বেরিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এর মধ্যে এখনো অনেক জিরে, তারপর হচ্ছে মেথি ফেথি আছে, এটাকে যদি আমি ছাড়তাম তাহলে সব বেরিয়ে যেত। যাই হোক, আমার এতটা তেল বেরিয়েছে। তোমরা জানতে চাও আমি এই তেলটাকে কীভাবে ইউজ করি, তাহলে কমেন্টে লিখো। আজকে এ পর্যন্ত, দেখো নেক্সট কেমন লাগে। বাই বাই।